হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা ইন্ডিয়ার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে আমরা চলতে চলতে চলে আসলাম, এই সামনে যেটা ডান পাশে দেখছেন এটি হলো শিয়ালদা রেল স্টেশন। হ্যাঁ, তো এখানে ফ্লাইওভার উঠলে একটু জ্যাম বাজে। তো আমরা এখন ওদিকটা জ্যাম দেখে ড্রাইভার সাহেব তো আমাদের একটা গলিতে নিয়ে আসলো, কিন্তু গলিটা ওই সময় পূজা চলতেছে। ওদের রাস্তার ভিতরেই মণ্ডপ হয়। তো যেদিক দিয়ে গেল রাস্তার মাঝখানে মণ্ডপ, তো দুই সাইডে মণ্ডপ, আমরা মাঝখান দিয়ে একটা মন্দিরের ভিতরটা ঢুকলাম। তো দেখতে খুবই সুন্দর, কিছু মূর্তি দেখলাম দুনো পাশেই, বাঁ পাশেও এবং ডান পাশে আছে, দুনো পাশে আছে। তো মন্দিরগুলো দেখতে ভালো লাগলো। তো চলতে চলতে চলে আসলাম অনেক দূর। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। তো এখানে সবচেয়ে বড় হচ্ছে ট্রাফিকগুলো হেবি সুন্দর। তো গাড়ি চলুক বা না চলুক আপনাকে সিঙ্গেল ধরতেই হবে। আর এই যে একটা ঘড়ি, এটা যেন কি ঘড়ি বলে আমার সঠিক মনে নাই। এয়ারপোর্ট যাইতে এটা পরে কলকাতার থেকে, মানে নিউ মার্কেটের দিক থেকে যদি এয়ারপোর্টের দিকে যান তাইলে সেক্ষেত্রে পরে। আমরা আর একটা ফ্লাইওভার ধরে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি। তো আমরা ওই এয়ারপোর্টের খুবই কাছাকাছি। আমরা এয়ারপোর্টের ফ্লাইওভারে উঠে গেছি অলরেডি। ডান দিকে দেখা যাচ্ছে ওটা হইলো ডান দিক না বাদিকে এয়ারপোর্টের কিছু কাজকাম চলতেছে। যে ক্যারেনগুলো যেখানে দেখা গেল। তো আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি অলরেডি। ওই যে দেখা যায় ইন্ডিয়া পতাকা দেখা যাচ্ছে। কলকাতা এয়ারপোর্ট এটা, এই যে কলকাতা এয়ারপোর্ট অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। তো ওদের এয়ারপোর্টের উপরে বাংলা আদলে কিছু অক্ষর দেওয়া আছে উপরে সিলিং এর উপরে। এটা আমার কাছে ভালো লাগছে, ওরা বাংলা ভাষাটাকে অনেক প্রাধান্য দেয় এবং ওরা দেশকে অনেক ভালোবাসে, খুবই ভালোবাসে। তো আমরা ট্যাক্সিতে করে গেছি। এই কলকাতা থেকে ট্যাক্সি ওখান থেকে নিচে মাত্র 350 টাকা করে। স্লিং কি সুন্দর। তো এখান থেকে আমরা গেটের টিকিট দেখায় ঢুকে গেলাম। তো আমাদের টিকিট নিয়েছিল বাংলাদেশের 6800 টাকা পার জন। আমি আর আমার মেয়ে গেছিলাম, আমরা দুইজনেই গেছি। তো আমাদের টিকিট নিচ্ছে পার জন 6000 বাংলাদেশি, 6800। যেটা ওখানে পড়ছিল 5000, 5500 মতো। তো এখানে ইমিগ্রেশন একটু ঝামেলা করছিল ভিডিও করার জন্য। তো ভিডিওটা আমরা এখানে অফ করে দিচ্ছি। যে ইমিগ্রেশন যখনই হয় তারা ক্যামেরা আমরা অফ করতে বলে, কিন্তু ক্যামেরা আমি জানি না, এখানে পারমিশন ছিল না এটার বিদায়ী আমার ক্যামেরাটা নিয়ে যাচ্ছিল। আমি ভালো একটা বিপদে পড়ে যাচ্ছিলাম। কইছে এটা আপনার পরবর্তী আপনাদের ক্যামেরা পাঠাই দেওয়া হবে, ক্যামেরা সুইচ করতে হবে। পরে আমি কিছু না, আমার এখানে ভিডিও দিয়েছিলাম, ভিডিওটাই হয়নি, ভিডিও অনই করিনি, মানে ক্যামেরা ধরছি থেকেই তো প্লে তো মানে রেকর্ডিংয়ে টিপ দেওয়া হয়নি। তো তারা দেখে, তাই যে রেকর্ডিংয়ে টিপ দেওয়া হয়নি। তো ওখান থেকে আমরা কিছুটা এদিকে ঘুরলাম, মেয়েকে দেখাচ্ছি।
তো আমরা ওখানে মার্কেট একটু ঘোরাঘুরি করলাম আমি এবং আমাদের গেট ছিল এই 12 থেকে 16 এবং ছিল কাউন্টার ছিল 5 থেকে 6 মানে 5 থেকে 7 নাম্বার দিয়ে আমরা ওখানে বেরোয় আবার নিচে গেলাম। এটা ছিল একবার নিচে নিচে, তো ওইখান থেকে লিফট দিয়ে যাই আমরা চলন্ত লিফট হাইটেই চলে গেছি, বেশি দূর না তো অল্প একটু হাইটেই চলে গেছি। চলন্ত লিফট ছিল ওটা দিয়ে। তো ওখান থেকে হাইটে আমরা যে ওয়েটিং জায়গায় জোন ছিল, ওয়েটিংয়ের জোনে একটু বসলাম। তার ঘন্টাখানেক পরে আমাদের সিরিয়াল দিয়ে ওরা গাড়িতে করে চলে গেলাম একবার প্লেনের ওখানে। প্লেনটা একটু দূরে থাকে, আমাদেরকে ওখানে বাস আছে, ওদের বাসে করে আমাদেরকে নিয়ে গেল। এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টটা অনেক বড়, অনেক বড়। আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের সমানে ওদের এয়ারপোর্ট, আন্তর্জাতিক এয়ারপোর্ট তো অনেক বড়। কিন্তু আমাদের এখান থেকে ওখানে প্লেন কম। আমরা বাসার থেকে নামবো। ওদের একটা জিনিস আমার কাছে ভালো লাগছে যে লাগেজ গুলো যে নামাচ্ছে এবং উঠাচ্ছে এত সুন্দরভাবে, এত কেয়ার করে, আমার কাছে এটাই অবাক লাগছে। মেয়ের হাতে আমার নাতের জন্য একটা খেলনা কিনছে। তো খেলনাটা ব্যাগে লাগেজে নিতে দেয়নি, ওটার ব্যাটারি ছিল একটা, এটার জন্য লাগেজে নিলে ওরা রাইখা দিতে চাইছিল। আমরা প্লেনে উঠে গেলাম। প্লেনে উঠে ওরা সিট দেখাইলো আমাদেরকে, কত D12 না কত যেন এরকম একটা সিটের কথা বলে দিল গেটে। আমরা ওখানে যে পিক করলাম। তো ইন্টারকপের জন্য রানওয়ে চলে গেছে। তো আমাদের গ্লাসটা, বাইরের ভিউটা যে দিব, গ্লাসটা ভালো ছিল না। গ্লাসটার প্রচুর স্কেচ ছিল। যে গ্লাসটার উপরে করছে, যে গ্লাসটাতে আমরা বাইরের ভিডিওটা করছি, গ্লাসের ভিতরে প্রচুর ছিল আর খোলা ছিল, এই জন্য বাইরের ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। তো চেষ্টা করছি যতটুকু পারার জন্য। তো এটার জন্য সবাই মাফ করবেন। ভিউটা কিন্তু নিচের থেকে, উপর থেকে নিচে এমন ছোট ছোট লাগছিল, সেটা বলার মতন। অলরেডি আমরা বাংলাদেশে টেক অফ করবো, ল্যান্ড করবো, আমরা বাংলাদেশে ল্যান্ড করব। আমরা বাংলাদেশে চলে আসছে অলরেডি, এই তো ল্যান্ড করে ফেলছে। হ্যাঁ, ল্যান্ড করে ফেলছে। তো বাংলাদেশে চলে আসলাম। তো আমাদের লাগলো মাত্র ওখান থেকে 45 মিনিট আমাদের বিমানে। 45 মিনিট লাগছে। তাহলে সবাইকে ভিডিওটা দেওয়ার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।